মা উদ্বোধনের দ্বিতলে ঠাকুরঘরের এক পার্শ্বেই অবস্থান করিতেন। স্বামী শারদানন্দ তাহার আরাধ্য দেবতাকে মন্দিরে প্রতিষ্ঠা করিয়া প্রাণ ভরিয়া তাহার সেবা পূজা করিতে লাগিলেন। সদর দরজার পাশে ছোট ঘরটিতে থাকিয়া মঠ মিশনের পরিচালনা, তদুপরি উদ্বোধন কার্যালয়ের দেখাশোনা করিতেন। কেহ জিজ্ঞাসা করিলে বলিতেন, আমি মায়ের দারোয়ান। মাও বলিতেন, শরৎ আমার ভারী, শরৎ না হলে আমার বোঝা আর কে নিতে পারে। সত্যই সে সময় স্ত্রী ও পুরুষ ভক্তের মেলা এবং তৎসহ রাধু ও জয়রামবাটির নিত্য নূতন ঝামেলা সহ্য করা কম শক্তিমান পুরুষের কাজ ছিল না। উদ্বোধনে মাস ৬-৭ বাস করিয়া মা জয়রামবাটি যান। পরবৎসর ভক্ত পরিবারের আহ্বানে ওড়িশার বালেশ্বর জেলার অন্তর্গত বলরাম বসুদের জমিদারি কোঠারে গিয়া মা খুব আনন্দে মাস ২ কাটাইলেন। এখানে মায়ের মনে সেতুবন্ধ রামেশ্বর দেখিবার ইচ্ছা হইল। স্বজন পরিজন সহ তিনি মাদ্রাজে আসিয়া ১ মাস রহিলেন। সেখান হইতে স্বামী রামকৃষ্ণানন্দ মায়ের দক্ষিণ ভারত ভ্রমণের সকল ব্যবস্থা করিয়া দেন। মাদ্রাজই সর্বপ্রথম বিবেকানন্দ প্রচারিত রামকৃষ্ণ বাণী শ্রবণ করিয়াছিল এবং স্বামী রামকৃষ্ণানন্দের প্রাণপাত পরিশ্রমে রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারা সেখানে চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে। তাই সংঘের জননীকে দেখিবার জন্য দলে দলে লোক আসিতে লাগিল। কেহ আসে মন্ত্র লইতে, কেহ আসে উপদেশ শুনিতে। ভাষার বিভেদ ভাবের আদান প্রদানে বাধা দিতে পারিল না। মহিলা ও বালিকারা মাকে ঘিরিয়া ভজন শুনায়, যন্ত্র সঙ্গীত শুনায়। মাদ্রাজ ও মাদুরার মন্দির ও দেবতা দর্শন করিয়া মা সমুদ্রকূল রামেশ্বর পৌঁছিলেন। সেখানে রাজা স্বামীজির শিষ্য, তিনি পূজারী ও পাণ্ডাদের নির্দেশ দিয়াছেন, আমাদের গুরুর গুরু আসিয়াছেন, সর্বপ্রকারে তাঁহার পূজা কার্যে সাহায্য করিবে। প্রভাতে সমুদ্র স্নানের পর মা গঙ্গোত্রীর জলে শিবলিঙ্গকে স্নান করাইয়া ১০৮টি স্বর্ণ বিল্বপত্র দ্বারা স্বহস্তে পূজা করিলেন। ফিরিবার কালে বলিতেছেন, আহা, যেমনটি তেমনটি আছে গো। সঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, কি বললে মা? অনবধানবশত বলিয়া ফেলিয়া মা প্রসঙ্গ চাপা দিলেন। কোন যুগান্তরে জন্মান্তরের স্মৃতি মায়ের মনে জাগিয়া উঠিয়াছিল